যারা 31/5/2024 এবং 30/6/2024 তারিখের মধ্যে ফর্ম ফিল আপ করেছিলে তাদের আবার একটি সুযোগ। পশ্চিমবঙ্গের যে কোনো আইটিআই কলেজে 2024 সেশনে ভর্তি হওয়ার পুনরায় চয়েস ফিলিং শুরু হয়েছে। যে ভর্তি হতে পারোনি বা ভর্তি হয়ে গেছো সবাই এই চয়েস ফিলিং করতে পারবে, তবে যে ভর্তি হয়ে গেছো তার অ্যালোটেড সিটটি ক্যান্সেল হয়ে যাবে। তো চয়েস ফিলিং প্রসেস শুরু করার জন্য আমরা প্রথমে যাব অফিসিয়াল ওয়েবসাইট scvtwb.in। তারপর অলরেডি রেজিস্টারে সাইন ইনে ক্লিক করব। এখানে নিজের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তারপর নিজের প্রোফাইলের নিচের দিকে আছে চয়েস ফিলিং স্ট্যাটাস, সেখানে ক্লিক করব। চয়েস ফিলিংয়ের পেজ ওপেন হয়ে গেছে। তার আগে এখানে কিছু ইনফরমেশন রয়েছে, যেমন অ্যাভেলেবেল ট্রেড এবং আইটিআই লিস্ট রয়েছে বাম দিকে, যা অ্যাড বাটনে ক্লিক করলে ডান দিকের চয়েস করার লিস্টে যোগ হবে। তুমি যে কোনো সময় চয়েসকে ডিলিট এবং আপ ডাউন করতে পারবে। চয়েস করা কমপ্লিট করে সেভ সিলেক্টেড চয়েসে ক্লিক করতে হবে। তবে মনে রাখবে এই সমস্ত কিছু করতে পারবে 18 জুলাই 2024 তারিখ পর্যন্ত, তারপর অটো সেভ হয়ে যাবে। আমি প্রথমে সিলেক্ট করলাম বিনপুর গভর্নমেন্ট আইটিআই ইলেকট্রিশিয়ান ট্রেড গভর্নমেন্ট কোটা, তারপর একই আইটিআই এবং ট্রেডের আইএমসি কোটা, তারপর হরিরামপুর গভর্নমেন্ট আইটিআই রানিং আন্ডার পিটিপি ইলেকট্রিশিয়ান ট্রেড গভর্নমেন্ট কোটা অ্যাড করলাম। একই আইটিআইতে এমকিউ কোটাও ইলেকট্রিশিয়ান ট্রেড অ্যাড করলাম। এবার যদি মনে হয় বিনপুর আইটিআই ডিলিট করব, তো ডান দিকে আছে ডিলিট অপশান, এখানে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। দেখো, তারপর হরিরামপুর আইটিআইকে 1 নাম্বার চয়েস করতে চাইলে আপে ক্লিক করতে হবে, এবং বিনপুরকে যদি মনে হয় 3 নাম্বারে রাখতে চাও তাহলে ডাউনে ক্লিক করলে হয়ে যাবে, 3 নাম্বারে হয়ে যাবে। এইভাবে সিকোয়েন্সগুলো সাজিয়ে নেবে। তবে সিলেক্ট করার আগে এখানে দেখো 3 রকমের কোটা সিলেক্ট করেছি, গভর্নমেন্ট কোটা, আইএমসি কোটা এবং এমকিউ। তো মনে রাখবে গভর্নমেন্ট কোটাতে ভর্তি হলে 3000 সামথিং কিছু কোর্স ফি হবে টোটাল, আর আইএমসি কোটাতে চান্স পেলে টোটাল 27,000 সামথিং কোর্স ফি হবে। কিন্তু যদি এমকিউ কোটাতে চান্স পাও তাহলে 54,600 টাকা কোর্স ফি হবে টোটাল 2 বছরের। তো এগুলি মাথায় রেখে কোটা সিলেক্ট করবে। তবে গভর্নমেন্ট কোটার থেকে এমকিউ এবং আইএমসি কোটাতে চান্স পাওয়া সহজ, কিন্তু এখানে কোর্স ফিটা অনেক বেশি। তারপর সেভ সিলেক্টেড চয়েসে ক্লিক করলে একটি পপ আপ আসছে। দেখো এখানে 3টি আমি সিলেক্ট করেছিলাম, সেই জন্য আসছে 3 চয়েস সেভ বলে। এখানে ওকে করলে চয়েস ফিলিং প্রসেস কমপ্লিট হয়ে যাবে। আর মনে রাখবে যে যত বেশি নাম্বার অফ চয়েস যত বেশি হবে তার সিলেক্টেড হওয়ার চান্স ততই বেশি থাকবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের অন্য একটি ভিডিওতে। ধন্যবাদ।